টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজপেপার থেকে একটা প্যাসেজ বাংলা অনুবাদ সহ ইংলিশ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ভিডিওটা দীর্ঘ হয়ে যাওয়ার কারণে পার্ট 1 আর পার্ট 2 দুভাগে ভাগ করে দেখানো হবে। আজকের ক্লাসটা পুরো দেখলে বুঝতে পারবে নিউজপেপারের সেন্টেন্স যতই দীর্ঘ হোক না কেন মেন বেসিক স্ট্রাকচার হলো সেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সবচেয়ে প্রথমে রুলগুলো দেখে নাও। 1 নম্বর রুল হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস মডিফায়ার। এই ট্রানজিটিভ ভার্বকে কে বা কী দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, ট্রানজিটিভ ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ট্রানজিটিভ ভার্বকে কীভাবে কোথায় কখন কেন এসব দিয়ে প্রশ্ন করলে মডিফায়ার পাওয়া যায়। এবারে মডিফায়ার প্রসঙ্গে আসি। মডিফায়ারটা দেখো ব্র্যাকেট করে দিয়েছি, এর কারণ হচ্ছে মডিফায়ার সেন্টেন্সের অতিরিক্ত অংশ সেন্টেন্স থেকে বাদও দেওয়া যায়, আর সেন্টেন্স থেকে বাদ দিলেও সেন্টেন্সের অর্থ একই থাকে, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টকে সেন্টেন্স থেকে বাদ দেওয়া যাবে না। এবারে জানতে হবে যে মডিফায়ার সেন্টেন্সের কোথায় কোথায় বসে। মডিফায়ার সেন্টেন্সের শুরুতে আসতে পারে, ভার্বের আগে আসতে পারে, আবার মডিফায়ার সেন্টেন্সের শেষেও বসে। এবারে জানতে হবে তোমাদের যে মডিফায়ার অ্যাকচুয়ালি কী। মডিফায়ার সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব হতে পারে, মডিফায়ার প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। প্রিপোজিশনাল ফ্রেজটা কি? প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ। আবার মডিফায়ার ইনফিনিটিভ হতে পারে। আবার বলছি যে মডিফায়ার সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে। প্রিপোজিশনাল ফ্রেজ বলতে প্রিপোজিশন প্লাস নাউন অথবা নাউন ফ্রেজ, আবার ইনফিনিটিভ হতে পারে। এবারে দেখো এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় যদি ইনট্রানজিটিভ ভার্ব আসে তাহলে কিন্তু এই অবজেক্টটা উঠে যাবে। সেক্ষেত্রে স্ট্রাকচার তোমরা জানো, সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস মডিফায়ার। আর সেকেন্ড স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি অথবা লিঙ্কিং ভার্ব, অর্থাৎ বি ভার্ব যদি মেন ভার্ব হিসেবে ইউজ করা হয় তাহলে তারপরে কোনো অবজেক্ট আসে না, কমপ্লিমেন্ট আসে প্লাস মডিফায়ার। আর আরেক ধরনের স্ট্রাকচার যেটা এই প্যাসেজে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার প্রথমে থাকে প্লাস বি ভার্ব মেন ভার্ব হিসেবে ইউজ করা হয় প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। আজকের প্যাসেজটা তোমাদের পড়ার মাধ্যমে দেখাবো সেন্টেন্স যতই বড় হোক না কেন মডিফায়ারকে বাদ দিলে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার সেই এই রুলগুলোর মধ্যেই পড়বে। নিউজপেপারের টাইটেলটা দেখো, ওয়েস্ট বেঙ্গল অ্যানাউন্সেস লকডাউন টিল মে 30 অ্যামিড কোভিড-19 সার্চ। এখানে লক্ষ্য করো অ্যানাউন্সেস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। মনে রাখবে যে নিউজপেপারের টাইটেলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা হয়, কিন্তু অর্থ করার সময় এটাকে প্রেজেন্ট পারফেক্টে করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে লকডাউন 30শে মে পর্যন্ত কোভিড-19 সার্চ মানে উত্থান, কোভিড-19 উত্থানের মধ্যে। তাহলে দেখো এখানে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এখানে সাবজেক্ট, ঘোষণা করেছে এটা হচ্ছে ভার্ব। কী ঘোষণা করেছে? লকডাউন, এটা হচ্ছে অবজেক্ট। কতদিন পর্যন্ত? টিল মে 30, এটা কিন্তু কখনেরই উত্তর দিচ্ছে। কোথায়? অ্যামিড কোভিড-19 সার্চ, কোভিড-19 উত্থানের মধ্যে। অ্যামিড মানে হচ্ছে ইন দ্য মিডিল অফ, এটা একটা প্রিপোজিশন, ইন দ্য মিডিল অফ, তাহলে ঘোষণা করেছেন। তাহলে দেখো ওই মে 30 আর অ্যামিড কোভিড-19 সার্চ কখন কোথায় উত্তর দিচ্ছে, এগুলো সবই মডিফায়ার। এগুলো সেন্টেন্সের অতিরিক্ত অংশ, সেন্টেন্স থেকে যদি বাদ দেওয়া হয় অর্থাৎ এই টিল থেকে সার্চ পর্যন্ত সেন্টেন্স থেকে বাদ দিলে কিন্তু সেই সাবজেক্ট ভার্ব আর অবজেক্টই থাকে। এবারে সাবটাইটেলটা দেখো, বেঙ্গল লকডাউন কি বলেছে? অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অফিসেস উইল রিমেন ক্লোজড এক্সেপ্ট এমার্জেন্সি সার্ভিসেস অ্যান্ড এসেনশিয়াল সার্ভিসেস। কী হলো? সমস্ত সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে জরুরি পরিষেবা এবং অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া। এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া। এখানে লক্ষ্য করো স্ট্রাকচার, অল গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট অফিসেস, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট। উইল রিমেন ক্লোজড, এটা কিন্তু প্যাসিভ ভয়েসে দেওয়া। রিমেন হচ্ছে লিঙ্কিং ভার্ব, এই জায়গায় আমরা বিও বসাতে পারি। উইল বি ক্লোজড, এইটুকুনি তোমাদের কাছে পরিচিত যে সাবজেক্ট আর অবজেক্ট, এই ভার্ব, এটা উইল রিমেন ক্লোজ হচ্ছে ভার্ব, আর অবজেক্ট থাকবে না কারণ অবজেক্টটাই সাবজেক্ট রূপে বসেছে। তারপরে দেখো এক্সেপ্ট ইমার্জেন্সি সার্ভিসেস অ্যান্ড এসেনশিয়াল সার্ভিসেস, এটা কি? এটা অ্যাকচুয়ালি মডিফায়ার। কী করে বুঝবে? দেখো এক্সেপ্ট হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে দেখো নাউন ফ্রেজ বসেছে ইমার্জেন্সি সার্ভিসেস। এখানে সার্ভিস হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করেছে ইমার্জেন্সি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি হয়েছে। অ্যান্ড কনজাকশন দিয়ে আরেকটা নাউন ফ্রেজ আনা হয়েছে। দেখো সার্ভিসেস হচ্ছে নাউন আর নাউনকে মডিফাই করেছে এসেনশিয়াল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। তাহলে দেখতে পাচ্ছ প্রিপোজিশনের পরে একটা নাউন ফ্রেজ বসেছে, তারপরে কনজাংশন অ্যান্ড ব্যবহার করে আবার একটা নাউন ফ্রেজ বসানো হয়েছে। আর আমরা জানি যে প্রিপোজিশন প্লাস নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে যেটা মডিফায়ারে কাজ করে। তাহলে এই অংশটুকু হচ্ছে মডিফায়ার। সেন্টেন্স থেকে বাদ দিলে কিন্তু দেখো সেন্টেন্সটা কিন্তু ছোটই হয়।
বাই এক্সপ্রেস নিউজ সার্ভিস কলকাতা। এবারে প্যাসেজে আসছি, দেখো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অন স্যাটারডে অ্যানাউন্সড এ কমপ্লিট লকডাউন অ্যাক্রস দ্য স্টেট ফর এ ফোর্টনাইট ফ্রম 6 AM অন সানডে May 16 to 6 PM অন May 30। বড় সেন্টেন্স, কিন্তু লক্ষ্য করে দেখো সেন্টেন্সটা কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ, আর বাকি অংশটুকু মডিফায়ারের জন্য বড় হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সরকার শনিবার অন স্যাটারডে ঘোষণা করেছে এ কমপ্লিট লকডাউন, সম্পূর্ণ লকডাউন অ্যাক্রস দ্য স্টেট, রাজ্য জুড়ে ফর এ ফোর্টনাইট, 15 দিনের জন্য, ফ্রম 6 AM অন সানডে May 16, অর্থাৎ 16ই মে রবিবার ভোর 6টায় থেকে টু 6 PM অন May 30, 30শে মে সন্ধ্যে 6টা পর্যন্ত। এবারে স্ট্রাকচারে আসছি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হচ্ছে সাবজেক্ট, অ্যানাউন্সড এটা হচ্ছে ভার্ব, কি ঘোষণা করেছে কমপ্লিট লকডাউন এটা হচ্ছে অবজেক্ট, তার মাঝখানে লক্ষ্য করো অন স্যাটারডে, এটা কি কখনের উত্তর দিচ্ছে, কখন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে, অন স্যাটারডে, অর্থাৎ এই তারিখে এই বারে বসে লকডাউনটা ঘোষণা করা হয়েছে। তাহলে স্যাটারডে এখানে লক্ষ্য করো অন হচ্ছে প্রিপোজিশন আর স্যাটারডে হচ্ছে নাউন, তাহলে প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে যেটা কখনের উত্তর দিচ্ছে, তাহলে এই অংশটুকু হচ্ছে মডিফায়ার। দেখো ঠিক ভার্বের আগে বসেছে, মডিফায়ার ভার্বের আগেও বসতে পারে। আবার দেখো কোথায় ঘোষণা করা হয়েছে, রাজ্য জুড়ে, অ্যাক্রস দ্য স্টেট, এখানে দেখো অ্যাক্রস হচ্ছে প্রিপোজিশন আর স্টেট হচ্ছে নাউন, প্রিপোজিশন আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করা হয়েছে। কত দিনের জন্য ঘোষণা করা হয়েছে, ফর এ ফোর্টনাইট, 15 দিনের জন্য, এটাও মডিফায়ার, কত দিনের জন্য বলছে, ফর হচ্ছে প্রিপোজিশন আর ফোর্টনাইট হচ্ছে নাউন, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে। তারপরে দেখো ফর্ম থেকে এই May 30 পর্যন্ত, এটা কিন্তু কোন ডেট থেকে কোন ডেটে লকডাউন ডাকা হয়েছে সেইটা দেওয়া আছে, অর্থাৎ এরা কখনেরই উত্তর দিচ্ছে, এগুলো সবই মডিফায়ার। তাহলে অ্যাক্রস থেকে সানডে পর্যন্ত সব মডিফায়ার, আবার অন স্যাটারডে এটাও মডিফায়ার। এই মডিফায়ারগুলোকে যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু সাবজেক্ট ভার্ব আর অবজেক্টই থাকবে। এরপরের অংশটা দেখো, ইট অলসো ইম্পোজড এ নাইট কারফিউ। ইট বলতে এখানে পশ্চিমবঙ্গ সরকারের কথা বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার জারি করেছে এ নাইট কারফিউ, জারি করেছে, নাইট কারফিউ হচ্ছে অবজেক্ট। তারপরে অংশটা দেখো, হুইচ উইল অবজার্ভ, যা পালন করা হবে এভরি নাইট, প্রতিদিন রাত্রে, ফ্রম 9 PM টু 5 AM, অর্থাৎ রাত্রি 9টা থেকে ভোর 5টা পর্যন্ত, বিগিনিং সানডে নাইট, সানডে নাইট থেকে শুরু হচ্ছে, সানডে নাইটে শুরু হচ্ছে। তাহলে দেখো এখানে ইট হচ্ছে সাবজেক্ট, ইম্পোজ জারি করেছে, এটা হচ্ছে ভার্ব, কি জারি করেছে, নাইট কারফিউ অবজেক্ট। এবারে বাকি অংশটুকু দেখো কমা দিয়ে পৃথক করা হয়েছে, হুইচ থেকে 5 AM, এটা হচ্ছে কারফিউ সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে, কারফিউটা কতক্ষণ বলবৎ থাকবে, তাহলে এটা অতিরিক্ত ইনফরমেশান। এটা হচ্ছে মডিফায়ার যেটা কারফিউকে মডিফাই করেছে। আবার দেখো বিগিনিং সানডে নাইট, এখানে বিগিনিং হচ্ছে পার্টিসিপল প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন ইংরেজিতে অনেক পাবে তোমরা, সেটা হচ্ছে কনসিডারিং, রিগার্ডিং, গিভেন, এক্সক্লুডিং, ইনক্লুডিং, এগুলো কিন্তু নিউজ পেপারে প্রায়ই ব্যবহার করা হয়ে থাকে, এগুলোকে বলে পার্টিসিপল প্রিপোজিশন। এটা স্ট্রাকচারের দিক থেকে পার্টিসিপল, কিন্তু কাজ করছে প্রিপোজিশনের। কিভাবে এটা এটা কেন পার্টিসিপল, দেখো বিগিনিং, এটাকে যদি তোমরা ভেঙে দাও তাহলে হুইচ বিগিন, অর্থাৎ রিলেটিভ ক্লজ হয়ে যাচ্ছে, হুইচ বিগিনকে রিডিউস করলে বিগিনিং আসে। আবার এটা কেন প্রিপোজিশন, এরপরে দেখো নাউন ফ্রেজ রয়েছে, সানডে নাইট, নাইট হচ্ছে নাউন আর নাউনকে মডিফাই করেছে সানডে, এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আর নাউন মিলে নাউন ফ্রেজ তৈরি করেছে। এটা যেহেতু নাউন ফ্রেজ তাহলে অবশ্যই বিগিনিংটা প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন আর নাউন মিলে আমরা জানি প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করে, এটা একটা মডিফায়ার। তাহলে দেখো এখানে হুইচ থেকে এই নাইট পর্যন্ত পুরোটাই মডিফায়ার, তাহলে কিন্তু সেই এই মডিফায়ারটাকে যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু সেই সাবজেক্ট ভার্ব আর অবজেক্টই থাকে। এবারে পরের সেন্টেন্সটা দেখো, টু এনসিওর হেলথ অফ দ্য পিপুল অ্যান্ড কন্ট্রোল দ্য কোভিড-19 সিচুয়েশান উই আর ফোর্স টু ইম্পোজ দিস। এই কমার পরের অংশটুকু দেখো, উই আর ফোর্স টু ইম্পোজ দিস, অর্থাৎ আমরা এই লকডাউন জারি করতে বাধ্য হয়েছি। কেন বাধ্য হয়েছি যদি প্রশ্ন করা হয় তাহলে আসবে, তার উত্তর আসবে এই টু থেকে সিচুয়েশান পর্যন্ত, টু এনসিওর হেলথ অফ দ্য পিপুল, অর্থাৎ মানুষের স্বাস্থ্য সুনিশ্চিত করতে, অ্যান্ড কন্ট্রোল দ্য কোভিড-19 সিচুয়েশান, এবং কোভিড পরিস্থিতিকে মোকাবিলা করতে আমরা এই লকডাউন জারি করতে বাধ্য হয়েছি। তাহলে দেখো এটা কেন উত্তর দিচ্ছে, টু থেকে সিচুয়েশান, এটা হচ্ছে মডিফায়ার। এখানে দেখো ইনফিনিটিভ, মডিফায়ারটা ইনফিনিটিভ রূপে ইউজ করা হয়েছে, টু এনসিওর, তাহলে এই অংশটুকু হচ্ছে মডিফায়ার, আর বাকি অংশটুকু কিন্তু সাবজেক্ট ভার্ব আর অবজেক্টই রয়েছে। আমরা বাধ্য হয়েছি, আর ফোর্সড হচ্ছে ভার্ব, কি বাধ্য হয়েছি, টু ইম্পোজ জারি করতে, এটা হচ্ছে অবজেক্ট, দিস,
তাহলে দেখো এই মডিফায়ার অংশটুকু যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু এইটুকুনি অংশ পড়ে থাকে, উই আর ফোর্স টু ইম্পোজ দিস, আমরা এই লকডাউন জারি করতে বাধ্য হয়েছি। তাহলে দেখতে পাচ্ছ যে মডিফায়ার জন্যই কিন্তু সেন্টেন্সগুলো এত বড় বড় হয়। দেয়ার ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন ইন দ্য স্টেট হোয়ার দ্য স্কারসিটি অফ অক্সিজেন অ্যান্ড আদার মেডিসিন ইজ ইনক্রিজিং। তাহলে লক্ষ্য করো, দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেওয়ার, একটু আগে রুল দেখিয়েছি যে দেয়ারের পরে বি ভার্ব বসে, আর বি ভার্বের পরে আসে কমপ্লিমেন্ট। এখানে দেখো আনপ্রেসিডেন্টেড সিচুয়েশান, সিচুয়েশান হচ্ছে নাউন, আর এই নাউনকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ আনপ্রেসিডেন্টেড, আর তার আগে একটা আর্টিকেল বসেছে। এই অ্যান থেকে এই সিচুয়েশান পর্যন্ত এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা কমপ্লিমেন্ট রূপে ইউজ করা হয়েছে। তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট। বাকি অংশটা কোথায়? এই অভূতপূর্ব, এর বাংলাটাকে বলে দিই, দেয়ার ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড সিচুয়েশান মানে এক অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। কোথায়? ইন দ্য স্টেট, রাজ্যে। কোথায় উত্তর দিচ্ছে, সুতরাং এটা হচ্ছে মডিফায়ার। আবার দেখো দেওয়া হয়েছে হোয়ার দ্য স্কারসিটি অফ অক্সিজেন অ্যান্ড আদার মেডিসিন ইজ ইনক্রিজিং, যেখানে যেখানে অক্সিজেন এবং অন্যান্য ওষুধের ঘাটতি বৃদ্ধি পাচ্ছে। কোন রাজ্য? তার উত্তরে কিন্তু এই হোয়ার থেকে ইনক্রিজিং পর্যন্ত আসছে। হোয়ার থেকে ইনক্রিজিং পর্যন্ত স্টেট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দিচ্ছে। তাহলে এটা এই হোয়ার থেকে ইনক্রিজিং পর্যন্ত এই অংশটুকু মডিফায়ার, যেটা স্টেটকে মডিফাই করছে। তাহলে দেখো এই ইন থেকে শুরু করে ইনক্রিজিং পর্যন্ত সবই কিন্তু মডিফায়ার। আর এই মডিফায়ার অংশটুকু যদি বাদ দেওয়া যায় তাহলে কিন্তু সেই রুলেই পড়ে থাকে, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেওয়ার বি ভার্ব আর কমপ্লিমেন্ট। পরের অংশটা দেখো, টু কন্ট্রোল দিস সিচুয়েশান, এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে উই আর ইম্পোজিং স্ট্রিক্ট কন্ডিশান, আমরা জারি করেছি কঠোর পদক্ষেপ অন দ্য মুভমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড আদার সেক্টর, পরিবহন এবং অন্যান্য পরিবহন চলাচল এবং অন্যান্য বিভাগের ওপর ফর 2 উইকস, 2 সপ্তাহের জন্য আমরা কি করেছি? এক কঠোর পদক্ষেপ জারি করেছি। এবারে যদি এইটুকুনি অংশ দেখো, উই আর ইম্পোজিং স্ট্রিক্ট কন্ডিশন, আমরা কঠোর পদক্ষেপ জারি করেছি। কেন জারি করেছি? তার উত্তর আসবে টু কন্ট্রোল দিস সিচুয়েশান, এই পরিস্থিতিকে মোকাবিলা করতে। তাহলে কেন উত্তর দিচ্ছে? তাহলে এটা মডিফায়ার, আর ইনফিনিটিভ দিয়ে শুরু হয়েছে, দেখো টু কন্ট্রোল, অর্থাৎ এখানে ইনফিনিটিভ রূপে ইউজ করা হয়েছে। এই অংশটুকু হচ্ছে মডিফায়ার। আবার দেখো আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি, কি বিষয়? তার উত্তর আসছে অন দ্য মুভমেন্ট অফ ট্রান্সপোর্ট, পরিবহনের চলাচল এবং অন্যান্য বিভাগের ওপর। তাহলে এটা কি বিষয়ের উত্তর দিচ্ছে? অন থেকে সেক্টরস পর্যন্ত এই পদক্ষেপ কন্ডিশন সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান দেওয়া হয়েছে। তাহলে এটা হচ্ছে মডিফায়ার, যেটা কন্ডিশনকে মডিফাই করেছে। আচ্ছা, কতদিনের জন্য? ফর 2 উইকস, এটা কখনই উত্তর দিচ্ছে, কতদিন পর্যন্ত এটা জারি করা হয়েছে। তাহলে এটাও কিন্তু মডিফায়ার। ফর হচ্ছে এখানে প্রিপোজিশন, আর উইক হচ্ছে নাউন, এটাও একটা প্রিপোজিশনাল ফ্রেজ, মডিফায়ার। তাহলে লক্ষ্য করো এখানে যে টু কন্ট্রোল দিস সিচুয়েশান, এটা মডিফায়ার, এটাকে সেন্টেন্স থেকে বাদ দেওয়া যায়। অন থেকে উইকস পর্যন্ত সেন্টেন্স থেকে বাদ দিলে কিন্তু সেই সাবজেক্ট ভার্ব আর অবজেক্টই থাকে। দেখো উই সাবজেক্ট আর ইম্পোজিং প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, এটা হচ্ছে ভার্ব। জারি করেছি, কি জারি করেছি? স্ট্রিক্ট লকডাউন, এটা কঠোর পদক্ষেপ। স্ট্রিক্ট কন্ডিশন, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্ব আর অবজেক্টই থাকে। আবার দেখো চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়, সেই চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় এখানে সাবজেক্ট, আর সেইট হচ্ছে ভার্ব। আজকে এ পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে এই প্যাসেজটাই কন্টিনিউ করব। আজকের ক্লাস থেকে তোমরা জানতে পারলে বড় বড় মডিফায়ারের জন্যই নিউজ পেপারের সেন্টেন্সগুলো বড় হয়ে থাকে। এই মডিফায়ারকে সেন্টেন্স থেকে বাদ দিলে সেই বেসিক স্ট্রাকচারই পড়ে থাকে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।